একটু বিশ্রাম দিয়েছিলেন, বলেছিলেন মুসলিমরা আমাদের ভাই বোন। না বিষয়টা হচ্ছে অয়নদা, এটা তো ঘটনা যে যেভাবে মুসলিম তোষণ করা হয়েছে, সে আমি একটার পর একটা উদাহরণ দিতে পারি। মানে বিসর্জনের জন্য, দুর্গাপুজোর বিসর্জনের জন্য হিন্দুদেরকে হাইকোর্টের দরজা খটখটাতে হয়, সেটাও আমরা দেখেছি। সরস্বতী পুজোর দিন একটা একটা বোন সরস্বতী পুজো পালন করবে, নবী দিবসের দিন তাকে কিভাবে পুলিশের দ্বারা আক্রান্ত হতে হয়েছিল সেটাও আমরা দেখেছি। অর্থাৎ এই যে মমতা ব্যানার্জির শাসনের সময়ে যেভাবে হিন্দুরা সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত হয়েছে, তো স্বাভাবিকভাবেই যে হিন্দুদের মনে তো একটা ক্ষোভ জন্মাবে। তুমি তো এই বাংলার মানুষ, তুমি বাড়িতে লক্ষ্মী পুজো করো, বাড়িতে সরস্বতী পুজো করো, তো কোথাও বাধা পাও? না বাধা আমি আপনাকে হাজার একটা এক্সাম্পল দেখিয়ে দিতে পারবো অয়নদা, যে যেখানে আপনার এই সরস্বতী পুজো করতে গিয়ে আপনি তেহট্টর স্কুলটাই চলে যান। তেহট্টর স্কুলে একটা বাচ্চা মেয়ে বলছে আমরা সরস্বতী পুজো এখানে করে আসছি, কিন্তু নবী দিবসের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাদেরকে ধরে পিটিয়েছিল। সে দৃশ্য তো বাংলার মানুষ দেখেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তোষণবাদীর রাজনীতি চলছে এখানে, যে কারণের জন্য এই যে রিজু একটা প্রশ্ন করতে চাইছে, রিজু তোমাকে একটা প্রশ্ন করতে চাইছে। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন অয়নদা, খুব শর্ট। অয়নদা, তুমি ডেপুটি এডিটর নিউজ 18 বাংলা, তুমি বাংলা অনেকদিন সাংবাদিকতা করছো, তুমি কি বাংলায় তুমি তোমার জন্ম হিসেবে জন্মগতভাবে তুমি হিন্দু ধর্মে জন্মেছো, তুমি কি বাংলায় নিজেকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করো? সেফ নয় তো, কেউ সেফ নয়। আচ্ছা, এখানে তোমরা পোষণ করছো তো। প্রশ্ন করছি, এত উত্তেজিত হলে হবে? বিশ্বজিৎ দা আমাদের মতাদর্শে বিশ্বাস করে না, অনেক খোলা চিন্তায় বিশ্বাস করে। বিশ্বজিৎ দা, তুমি বাঙালি, তুমি রবি ঠাকুরকে বিশ্বাস করো, তুমি হিন্দু ধর্মে তোমার জন্ম হয়েছে, তুমি বাংলায় নিজেকে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করো? আমি হেসে ফেলছি প্রশ্নটা করতে। আর এবার জ্যোতিকে আমার প্রশ্ন, যদি এতই এদের প্রবলেম থাকে তৃণমূল নাকি মুসলিম তোষণ করছে, তাহলে জ্যোতি আজকে বিজেপির মুখপাত্র হিসেবে নিউজ 18-এ বলে দিক, আগামী লোকসভায় আমাদের মুসলমান ভোট চাই না, আমরা হিন্দু ভোটে বুঝে নেবো তৃণমূল কংগ্রেসকে, বলে দিক। না এখানে আমার একটা প্রশ্ন, এখানে জ্যোতিকে আমার প্রশ্ন, এখানে জ্যোতিকে প্রশ্ন। তোমরা বারবার বলছো তো সংখ্যালঘু তোষণ। উত্তরপ্রদেশে দাঁড়িয়ে বারবার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার বলবেন জানি পাসমিন্দা যে মুসলিম, অর্থাৎ পিছিয়ে পড়া মুসলিম, এই পিছিয়ে পড়া মুসলিমদেরকে আমাদের এগিয়ে আনতে হবে। কেন, হঠাৎ কেন? অয়নদা, আমি উত্তরটা দিচ্ছি। উত্তরটা হচ্ছে, আমরা যখন প্রথম সরকার গঠন করি এখানে, মানে আপনার ভারতবর্ষে, তখন আমাদের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের একটা সুযোগ এসেছিল। কাকে আমরা রাষ্ট্রপতি নির্বাচিত করেছিলাম? ডক্টর এপিজে আব্দুল কালাম। আমরা কিন্তু ইয়াকুব মেননের মতো এরকম মানে সন্ত্রাসবাদী মুসলিমের পক্ষে নই, আমরা হচ্ছে এপিজে আব্দুল কালামের পক্ষে, যারা হচ্ছে রাষ্ট্রবাদী শক্তি তাদের পক্ষে, আমরা বিভাজনের পক্ষে নই। আমরা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। এই বাংলায় কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি তোষণ করে থাকেন, তাহলে সন্ত্রাসবাদী মুসলিমদের তোষণ করছেন নাকি? আচ্ছা অয়নদা, 19B দরগা রোড আপনি চলে যান, 19B দরগা রোড, সেই 19B দরগা রোডে কার অফিস? সিমির প্রতিষ্ঠাতা পরিচালক হাসান মোহাম্মদ ইমরানের অফিস। সেই হাসান মোহাম্মদ ইমরানকে, একটা জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালককে কারা রাজ্যসভায় পাঠিয়েছিল? এই তৃণমূল কংগ্রেস। প্রতিষ্ঠিত উদাহরণ তো আমি দেখিয়ে দিলাম। আর মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তোষণ চলছে তার প্রকৃত উদাহরণ হচ্ছে, আপনি জানেন যে মানে মুসলিম মুয়াজ্জিমদের জন্য, মানে যারা মুয়াজ্জিম তাদের জন্য কত টাকা ভাতা দেওয়া হচ্ছে, আর পুরোহিতদের জন্য কত টাকা ভাতা? আলোচনায় আসবো। কুণাল ঘোষ আর শ্রমিক ভট্টাচার্য, এই দুজন, কুণাল ঘোষ, শ্রমিক ভট্টাচার্য। কুণাল ঘোষ পাওনি, শ্রমিক ভট্টাচার্য কি বলছেন দেখি। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন, রাজ্য বিজেপির মুখপাত্র? ওকে তো আনন্দের কথা, কিন্তু গীতা পাঠ করতে কারা বলছে? যারা গীতাকে রাস্তায় নামিয়ে আনলো, কাল যারা স্বামী বিবেকানন্দকে গীতা বিরোধী বলছে। এতদিন কমিউনিস্টরা যা করেছে ভুলভাবে গীতার উপস্থাপন, ভারতীয় সংস্কৃতিকে আক্রমণ করা, এবার তৃণমূলও সেই পথে হেঁটেছে অতি বাম হয়ে। তৃণমূলও সেই পথে হেঁটেছে অতি বাম হয়ে। বিশ্বজিৎ, এটার মানেটা কি? এটা কি ব্যাখ্যা দিলেন? শ্রমিক ভট্টাচার্য কিভাবে দেখছো তুমি? শ্রমিকদা আসলে রাজনীতি থেকে বিষয়টাকে ডিফোকাস করে দিতে চাইছেন এবং বক্তব্যটাতে অনেক বেশি রাজনীতি নিয়ে এলেন, যেখানে মানে বিজেপি বিরোধী বামকেও একসঙ্গে টেনে নিলেন এবং বাম। হ্যাঁ বিশ্বজিৎ, নেটওয়ার্কে আবার প্রবলেম হচ্ছে। আমি একটু দেখাই যে হিন্দুত্ব করতে গিয়ে কি বলছেন তৃণমূল নেতারা।
এই যে রোগটা রিজু, এই রোগটা তৃণমূলের মধ্যেও চলে এসেছে, এটা কেন বলছি? হ্যাঁ, তুমি বিবেকানন্দ প্রসঙ্গ তুললে, বিবেকানন্দ বড় হিন্দুত্বের দাবিদার বা তুমি যেটা বলছো, কিন্তু এইটা বলতে হবে নাকি? হিন্দু বড় হিন্দু প্রমাণ করতে গেলে এইটা বলতে হবে? দেখো বাঁকুড়ার আইএনটিটিইউসি নেতা কি বললেন। মজুমদার, তুমি আমার যুব সমাজের আইকন বিবেকানন্দকে অপমান করেছো। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি, আর যদি একটিবারও সুযোগ পাই, ওই সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেবো যে আমরা প্রকৃত হিন্দু, আমরা তোমাদের মতো ভেটদারি হিন্দু না। সুকান্ত মজুমদার, তুমি আমার যুব সমাজের আইকন বিবেকানন্দকে অপমান করেছো। আমি যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি, আর যদি একটিবারও সুযোগ পাই, ওই সুকান্ত মজুমদারকে জুতো পেটা করে দেখিয়ে দেবো যে আমরা প্রকৃত হিন্দু, আমরা তোমাদের মতো ভেটদারি হিন্দু না। আমি বিশ্বজিতের কাছে আসছি, বিশ্বজিৎকে যেহেতু পেয়ে গেছি, তুমি বাইকটা শুনলে, এটা হচ্ছে বাঁকুড়ার আইএনটিটিইউসি নেতা। মানে হিন্দুত্ব প্রমাণ করতে তৃণমূল এবং বিজেপি কি বড় লড়াই করছে ভাবা যায় না, জুতো পেটা পর্যন্ত করবেন সুকান্ত মজুমদারকে। আচ্ছা, এই দেখো অয়নদা, হঠাৎ করে তুমি ভেবে দেখো তো, এর আগের নির্বাচনগুলোতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে এই হিন্দুত্বের কথা বলতে হয়েছে কিনা? বলতে হয়নি তো। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, এগুলো দিয়ে মানুষের কাছে পৌঁছানো হয়েছে। আর আজকে জ্যোতি বলছিল না আব্দুল কালাম আজাদের কথা, আমরা এই বাংলার মানুষ আবুল কালাম আজাদের কথা, বা আমাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার কথা, আমরা কিন্তু বাংলায় শুধুমাত্র এই গুণীজন সংখ্যালঘুদের কথা ভাবছি না। আমরা একজন সাধারণ মানুষ হিসাবে, যারা কিনা এই রাজাবাজারে ফুটবল দল তৈরি করেছে, যে মহিলা, সংখ্যালঘু মহিলা যিনি ট্যাক্সি চালাচ্ছেন, একদম পিছিয়ে পড়া মানুষ, তাদের উন্নয়নের কথা বলছি। আমরা সেই হিন্দুদের কথা বলছি যারা দিন আনতে দিন পুরায়, আমরা তাদের উন্নয়নের কথা বলছি। যার বাড়িতে স্বাস্থ্যসাথীর টাকা ঢোকে, যার বাড়িতে একেবারে কন্যাশ্রীর টাকা ঢোকে, আমরা বলছি যে চাকরি দরকার, এখানে মানুষের পেটের খাবার দরকার, হিন্দু মুসলিম নয়। হিন্দু মুসলিম এই রাজ্যে ভোট আনতে পারে, কিন্তু রাজ্যের উন্নতি আনতে পারবে না, উন্নয়ন আনতে পারবে না। হিন্দু মুসলিম করে কিছু মানুষকে বোকা বানানোর চেষ্টা রয়েছে, মানুষকে অশিক্ষায় রেখে, আর হিন্দু মুসলিম এই টোপ দেখিয়ে 24 তারপর 26 এই নির্বাচনগুলো বেরোনোর পথ তৈরি করছে। কিন্তু এটা মনে রাখতে হবে, যত দিন যাচ্ছে মানুষের শিক্ষার হার বাড়ছে, মানুষ বুঝতে শিখেছে, এটা দিয়ে আর রাজনীতির খেলা চলবে না, বরং না, মানুষের রাজনীতির উন্নয়ন খেলা কিভাবে চলবে না, হবে। কিন্তু যখন আইএনটিটিইউসি নেতা যখন বলছেন সুকান্ত মজুমদারকে জুতো পেটা করা হবে আমি কত বড় হিন্দু এটা প্রমাণ করার জন্য, তখন হতে পারেন দলীয় সমর্থক তারা প্রচুর হাততালি পাচ্ছেন। রিজু, এই বিষয়টাই তো ভাবাচ্ছে। আমাদের মতো রাজ্যে, আমাদের এই বাংলায় এরকম কখনো দেখিনি এর আগে। আমাদের শিক্ষা, আমাদের চাকরি, আমাদের দুর্নীতি, এই সব চলে আসছে, কিন্তু সাধারণ মানুষের স্বার্থে তো এগুলো কাজে লাগে না। এই যে রাম বড় না শ্যাম বড় না আমি হিন্দু বড় না কত মুসলিম বড়, এগুলো তো কাজে লাগে না। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমাদের বাংলায় কোনোদিন ধর্ম নিয়ে রাজনীতি, উন্নয়নের ইস্যু নয়, ইস্যু হয়ে গেল ধর্ম। উন্নয়নের ইস্যু হলে আমি সেটা আসছি ভালো। বিশ্বজিৎ আসছি। যদি ধর্ম নিয়ে রাজনীতিতে বাংলায় ভোট হতো অনন্দা, তাহলে যেভাবে মিডিয়ারও পারসেপশন তৈরি হয়েছিল আজকে 2021-এ, তাহলে তো বিজেপি সরকার তৈরি করতো। বাংলার মানুষ ধর্ম নিয়ে, আমি আবার বলছি, মোট ভোটের সংখ্যার ভিত্তিতে হিন্দু ভোট 2021 সালে, তুমিও মানবে, তুমি যথেষ্ট পড়াশোনা করো এই নিয়ে, অনেক ভোট বেশি পেয়েছে বিজেপি, হিন্দু ভোট, এবং সেই কারণে তোমাদের মধ্যে পার্থক্যটা অনেক কম। কিছু আমি আবারও বলছি, বাংলার সচেতন মানুষ, বাঙালি, শিক্ষিত বাঙালি, সচেতন বাঙালি কখনো ধর্মের ভিত্তিতে ভোট দেবে না। সে যাকেই ভোট দিক ধর্মের ভিত্তিতে দেবে। তাহলে এই কথা বলতে হচ্ছে কেন, কে বড় হিন্দু সুকান্ত মজুমদারকে জুতো পেটা করবো, এই কথা বলতে হচ্ছে কেন? প্রথমে ওই ছেলেটা, আমি জানি না, সে আমাদের আইএনটিসি নেতা হতে পারে, সমর্থক হতে পারে, এই কথাটা বলা উচিত না কখনোই একটা বিরোধী দলের নেতার ব্যাপারে, যে তাকে জুতো পেটা করবো। আর সুকান্ত মজুমদারকে তৃণমূলের জুতো পেটা করার কোনো দরকার নেই। আমরা সুকান্ত মজুমদারকে নিয়ে তাদের পার্টির অফিসের বাইরেই জুতোর বিজ্ঞাপন দেখেছি, যেখানে বিজেপির কর্মীরাই সুকান্ত মজুমদারকে জুতো পেটা করছে। তো তৃণমূলের এই কথাগুলো বলার কোনো দরকার নেই, আর এটাকে আমরা সমর্থন করি না, প্রথমে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ব্যাপারটাকে একটু কোথাও গুলিয়ে যাচ্ছে। আমরা স্বামী বিবেকানন্দর প্রতি সুকান্ত মজুমদারের বক্তব্য তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি।
এখানে হিন্দুত্বটা ফ্যাক্টর না। আজকে স্বামী বিবেকানন্দ হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোক, রবি ঠাকুর হোক, কাজী নজরুল ইসলাম হোক, মধুসূদন দত্ত হোক, যেই হোক, আজকে বাংলার যে সন্তান, আপনারা বাংলার ভোট চাইতে আসছেন, বিজেপির কথা বলছি, বড় বড় নেতারা ডেলি প্যাসেঞ্জারই করছেন শীতের মরশুমে। আপনারা যখন বাংলায় ভোট চাইতে আসবেন, বাংলার যে বাংলার আইকন নেটে প্রবলেম হচ্ছে। রিজু রিজু তোমার আওয়াজটা পাচ্ছি না, কোনোভাবে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। আমি জ্যোতির কাছে আসবো। জ্যোতি, কোথাও কি নির্দেশ রয়েছে বিজেপির যে দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, এই সব কিছু তো একদম মধ্যবিত্তের হেঁসেল জ্বালিয়ে দিচ্ছে, সেইখান থেকে পকেটে টান হচ্ছে, সেইখান থেকে ধর্ম 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 রাম মন্দির সেটা, এবং রাজ্যে রাজ্যে কোনোভাবে চেষ্টা করা যাক আজকে গীতা পাঠ এইসব ভোলানোর জন্য। দেখো অয়নদা, আজকে ভারতবর্ষ হচ্ছে আপনার পঞ্চম, মানে আপনাকে খুশির খবরটা জানিয়ে রাখি, এবং আপনি জানেনও ইনফ্যাক্ট, ভারতবর্ষ আজকে পঞ্চম অর্থনীতির দেশ। এটা আপনার সম্ভব হয়েছে কার জন্য? নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্য। এবং আজকে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়ে চলেছেন করোনার সময় থেকে। এবার বিষয়টা হচ্ছে যে এই যে 80 কোটি মানুষকে যে রেশন দেওয়া হচ্ছে, এখানে কিন্তু রাম আর রহিম দেখা হচ্ছে না। অর্থাৎ যদি ভারতের উন্নয়ন করতে হয়, তাহলে সবাইকে নিয়ে উন্নয়ন করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর বার্তা। অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু যারা এই যে তোষণবাদী রাজনীতি করে, এবং যারা বলছে এই যে ইন্ডি জোটের যেসব পার্টনাররা, যে কেউ বলছেন হিন্দু ধর্মকে মিটিয়ে দাও, কেউ বলছে হিন্দু ধর্ম হচ্ছে করোনা ভাইরাস, কেউ আবার মানে শিবলিঙ্গের পরে অন্য আমাদের মানে একটা যৌন নিরোধক যদি কেউ বসায়, তাকে আপনার সভাপতি করা হয়, কে? সায়নী ঘোষ, তিনি আবার ফুটবল খেলতে লেগে পড়েছেন। অর্থাৎ হিন্দু ধর্মকে অপমান করলে তৃণমূলের কাছে পয়েন্ট বাড়ে, হিন্দু ধর্মকে অপমান করলে তৃণমূলের সভাপতি হওয়া যায়। রিজু দত্ত কোনোদিন সভাপতি হতে পারবে না, তার কারণ রিজু দত্ত হিন্দু ধর্মকে অপমান করেনি। সায়নী ঘোষ হিন্দু ধর্মকে অপমান করেছেন, এই জন্য উনি সভাপতি হতে পারেন। না, রিজু দত্ত হিন্দু রিজু দত্ত সভাপতি হতে পারবেন কি পারবেন না, তার জন্য রিজু দত্ত বোধহয় এখন এই আলোচনায় পারবে না তো। কিন্তু আমি বলছি যে পরবর্তী সময়ে তোমাদের ভোটে ভাগ বসাতে পারে। দেখা যাচ্ছে সাগর দিঘি মডেল যদি হয়, তাহলে বাম কংগ্রেস, কারণ বিজেপিকে মুসলিমরা ভয় পাচ্ছে, তৃণমূল আবার তোষণ করছে মুসলিমকে, কিন্তু সেই তোষণের ফলাফলটা ঠিক মতো পাচ্ছে না নাকি সংখ্যালঘুরা, সেই কারণে বাম কংগ্রেস দিকে যেতে পারে ভোট, এটা আশঙ্কা। রিজু, দেখুন, আমি একটা কথা আবার আগেও বলেছি, এখনো বলছি, আমার না তোমার তোমার হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে।